নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে প্রচারণা। সেই খবর জানাতে বরিশালের বাকেরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে, তো এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা একদম তুঙ্গে। আপনি কেমন দেখতে পাচ্ছেন বরিশালে সেই নির্বাচনী হাওয়া? ভোটের প্রচার চলছে এবং সেই প্রচারে প্রার্থীরা অংশ নিচ্ছেন এবং দলের প্রধান যারা তারাও আসলে নির্বাচনী প্রচারে তারা অংশ নিয়ে তাদের দলের পক্ষে ভোট চাইছেন এবং সেই তাদের যে মার্কা সেই মার্কার জন্য দলীয় প্রধান যারা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছেন এবং সেই সমাবেশে তার দলের যারা প্রার্থী তাদের পক্ষে তিনি ভোট চেয়ে তিনি ভোট দিয়ে আগামী দিনে তার পরিকল্পনা তুলে ধরছেন। আমরা বরিশালের বিভাগের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখছি যে আসলে সেখানে ভোটের পরিবেশ কেমন, নির্বাচনী কী ধরনের পরিবেশ বিরাজ করছে, কীভাবে তারা প্রচার করছে। আমরা যেমন এখনটি রয়েছে বাকেরগঞ্জের একটি উপজেলা, যেটি হচ্ছে বরিশাল ৫ আসন। এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থক যারা তারা এখানে প্রচার বিশেষ করে এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে ক্যাম্প ভিত্তিক প্রচার হয়ে থাকে। তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রচার করে থাকেন, ক্যাম্পে এখানে জড়ো হয়ে থাকেন, তারা লিফলেট ব্যানার সেগুলো বিতরণ করে থাকেন। তারা বিভিন্ন মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। তারা সেই প্রচারের কাজগুলো আমরা আসলে দেখছি এই দক্ষিণাঞ্চলে। এছাড়া এই যে আসনটি এটি বরিশালের একটি আসন এবং বরিশালের এই ৬ আসনটি বাকেরগঞ্জ উপজেলা সেটি নিয়ে গঠিত এবং এখানে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন আবুল হোসেন খান এবং চরমোনাইয়ের যে দল ইসলামী আন্দোলন তাদের যে নায়েবে আমির একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তিনিও এই আসন থেকে তিনি নির্বাচন করছেন হাত পাখা মার্কা নিয়ে। এছাড়া জামায়াতের ইসলামীর একজন প্রার্থী রয়েছেন, মুসলিম লীগের একজন প্রার্থী রয়েছেন, গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছেন। তো এই আসনটিতে আসলে ধানের শীষ হাত পাখার মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে জামায়াত ইসলামী যেহেতু বাংলাদেশে এখন তারাও শক্ত অবস্থান নিয়ে রাজনীতি করছে, তাদেরও এখানে একটি প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। অর্থাৎ এই তিনজনের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা এই আসনটিতে হচ্ছে। ধানের শীষ মার্কা নিয়ে যারা এই আসন নির্বাচন করছেন তারা আসলে যেহেতু আগামীকালকে তাদের দলীয় প্রধান বরিশালে সমাবেশ করছেন, সেই কারণে তারা প্রস্তুতিতে রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি পুরো এলাকাতেই বরিশালে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্যই তাদের প্রস্তুতিটা মূলত দেখা যাচ্ছে।